সিনেমার শুরুতে আমরা সোফি নামক একটি ছোট মেয়েকে দেখতে পাই। মেয়েটির বাবা মা না থাকায় সে একটি অনাথ আশ্রমে বসবাস করত। এই ছোট মেয়েটি রাতের বেলা ঘুম না আসার এক অসুখে আক্রান্ত, তাই তাকে রাতের বেলা জেগে জেগেই কাটাতে হতো। তবে এই ছোট মেয়েটি অনেক আতঙ্কে থাকে, কারণ তাকে গল্প শোনানো হয়েছে রাতের বেলা না ঘুমালে এক দৈত্য এসে ধরে নিয়ে চলে যায়। ছোট মেয়েটি দৈত্যের ভয়ে রাতের বেলা আশ্রমের মধ্যেই ছোটাছুটি করতে শুরু করে। একদিন সে ছোটাছুটি করতে করতে একটি জানলার সামনে এসে দাঁড়ায়। জানলা দিয়ে সে দেখতে পায় বাহিরে কতগুলো বিড়াল কোনো কিছু দেখার পর চিৎকার করছে। ছোট মেয়েটি যখন জানালা দিয়ে ভালোভাবে দেখতে যায়, তখন সে দেখতে পায় কতগুলো বিড়াল কোনো কিছু দেখার পর অনেক ভয় পেয়ে গিয়েছে। ছোট মেয়েটি দেখতে পায় এটি তো একটি দৈত্যের হাত। ধীরে ধীরে দৈত্যটি বেরিয়ে আসে। দৈত্যটি বেরিয়ে আসার পর সে জানলার পাশে দাঁড়িয়ে থাকা সোফিকে দেখতে পেয়ে যায়। সোফি এত বিশাল আকার দৈত্যকে দেখার পর প্রচুর ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালিয়ে যায় ও বিছানার মধ্যে লুকিয়ে পড়ে। দৈত্যটি তার বিশাল হাত জানালা দিয়ে ঢুকিয়ে সোফিকে ধরে ফেলে। দৈত্যটি সোফিকে ধরার পর তার সাথে নিয়ে যায়। আমরা দেখতে পাই এটি এমন এক দৈত্য ছিল যেটি লোকালয়ে আসার পর নিজেকে লুকিয়ে ফেলত। দৈত্যটি সোফিকে ধরার পর এক পোর্টালের সাহায্যে পৃথিবী থেকে অন্য এক জগতে চলে আসে, আর এই জগতে শুধুমাত্র বিশাল আকার দৈত্যরাই বসবাস করে। সোফি দেখতে পায় সে একটি বিশাল বড় বাসার মধ্যে এসেছে। সোফি সেখান থেকে পালাবার চেষ্টা করে, তবে তখনই সেখানে দৈত্যটি চলে আসে। সোফি জানালা দিয়ে দেখতে পায় বাহিরে আরও কতগুলো বিশাল আকার দৈত্য ঘুরে বেড়াচ্ছে। দৈত্যটি সোফিকে বলে সে কোনো মানব খেকো দৈত্য নয়, তবে বাহিরে যে দৈত্যগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো মানব খেকো। তাই দৈত্যটি সোফিকে বাইরে যেতে নিষেধ করে। সোফি দৈত্যটিকে জিজ্ঞাসা করে সে তাকে কেন ধরে নিয়ে এসেছে। সে তাকে তার কাজ করতে দেখে ফেলেছে, আর সোফি দৈত্যটি সম্পর্কে অন্য কাউকে যাতে না বলতে পারে তার জন্য দৈত্যটি সোফিকে ধরে নিয়ে এসেছে। এখন থেকে সোফিকে আজীবন দৈত্যের সাথেই থাকতে হবে। সোফি দৈত্যটিকে বলে সে পালিয়ে যাবে। দৈত্যটি সোফিকে বলে যদি সে পালাবার চেষ্টা করে তাহলে বাইরে থাকা দৈত্যগুলো তাকে খেয়ে ফেলবে। দৈত্যটি সোফিকে হাতে করে তুলে নিয়ে একটি নিরাপদ স্থানে রাখে ও তাকে সেখানে ঘুমাতে বলে। তবে সোফি তাকে বলে তার তো ঘুমই আসে না, সে কিভাবে ঘুমাবে। আমরা দেখতে পাই দৈত্যটি একটি চকচক করা বোতল বের করে। সোফি সেই বোতলটি দেখার পর তাকে জিজ্ঞাসা করে যে এটি কিসের বোতল। উত্তরে দৈত্যটি বলে এই বোতলটির মধ্যে স্বপ্ন রয়েছে। সোফির ঘুম না আসার কারণে দৈত্যটি তাকে একটি গল্পের বই পড়ে শোনায়। এই গল্পের বইটি মূলত সোফির, যেখানে বিভিন্ন প্রকার গল্প লেখা রয়েছে। গল্প শুনতে শুনতে সোফি ঘুমিয়ে যায়। আমরা দেখতে পাই দৈত্যটি বোতল থেকে স্বপ্ন বের করে আনে। তখনই সেখানে সোফি জেগে যায়। সে ঘুম থেকে উঠে দেখে দৈত্যটি ঘুমিয়ে আছে। এরই সুযোগ নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। তবে কিছু দূরে যাওয়ার পর তাকে এক বিশাল আকারের দৈত্য ধরে ফেলে, যেটি সেই বৃদ্ধ দৈত্যের থেকে আকারে অনেক বড় ছিল। আমরা দেখতে পাই সেই বিশাল আকারের দৈত্যটি সোফিকে খেয়ে ফেলে। এদিকে সোফি ঘুম থেকে চমকে ওঠে। আমরা বুঝতে পারি যে এটি সোফির এক স্বপ্ন ছিল। ঘুম থেকে জেগে ওঠার পর সোফি দৈত্যটিকে বলে সে জানে যে এ কাজ সে করেছে, কারণ সোফির তো কখনোই ঘুমই আসে না। দৈত্যটি স্বীকার করে যে সে এই কাজ করেছে। এই কাজ করার একমাত্র কারণ সোফি যাতে এখান থেকে কখনো পালিয়ে না যায়। এরপরে আমরা দেখতে পাই বাহির থেকে এক বিশাল আকার দৈত্য আসে, যেটি সে বৃদ্ধ দৈত্যের থেকে আকারে অনেক গুণ বড় ছিল। তার হাত কেটে যাওয়ার কারণে সে বৃদ্ধ দৈত্যের কাছে ব্যান্ডেজ করে নিতে এসেছে। তবে এখানে আসার পর সেই বিশাল আকার দৈত্যটি মানুষের গন্ধ পাচ্ছে। আমরা দেখতে পাই সোফি দৈত্যের হাত থেকে বাঁচার জন্য একটি সবজির মধ্যে ঢুকে যায়। এদিকে দৈত্যটি সবজির মধ্যে থেকে মানুষের গন্ধ পাওয়ার কারণে সবজি খেতে শুরু করে। তখন বৃদ্ধ দৈত্যটি তাকে বলে সে তো মাংসাশী, সে হঠাৎ সবজি খেতে শুরু করলো কেন। এ কথা শোনার পর সেই বিশাল আকার দৈত্যটি তার হাতে থাকা সবজিটি ছুঁড়ে মারে ও সেখান থেকে চলে যায়। দৈত্যটি চলে যাওয়ার পর সোফি সবজি হতে বেরিয়ে আসে। এরপরে আমরা দেখতে পাই দৈত্যটি সোফিকে বলে তাকে এক বিশেষ কাজের জন্য বাইরে যেতে হবে। সোফির অনেক জানতে চাওয়ার পর বৃদ্ধ দৈত্যটি তাকে বলে সে মানুষের স্বপ্ন চুরি করতে যাচ্ছে। সোফিও তার সাথে যাওয়ার আবদার করে। বৃদ্ধ দৈত্যটি সোফিকে তার সাথে নিয়ে যেতে চায় না, কারণ বাইরে ভয়ানক সব দৈত্যরা ঘুমিয়ে আছে। তবে সোফির অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত সেই বৃদ্ধ দৈত্যটি তাকে তার সাথে নিয়ে যেতে চায়। তারা সেই বাড়ি থেকে বের হয়ে দেখতে পায় সামনে সেই মানবখেকো দৈত্যগুলো ঘুমিয়ে আছে। বৃদ্ধ দৈত্য সোফিকে সাবধানে সেই মানবখেকো দৈত্যগুলোর পাশ দিয়ে নিয়ে যেতে চায়। তবে ঠিক সেই মুহূর্তে সেই দৈত্যগুলো জেগে ওঠে। তারা জেগে ওঠার পর সেই বৃদ্ধ দৈত্যকে টর্চার করতে শুরু করে। তারা চায় না যে বৃদ্ধ দৈত্যটি মানব জগতে যাক, কারণ মানব জগতের লোকেরা যদি বুঝতে পারে যে দৈত্যরা আজও বেঁচে আছে, তবে তখন তারা তাদেরকে মারার জন্য চলে আসবে। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা জানতে পারি যে দৈত্যগুলো পানি দেখলে অনেক ভয় পায়। তারা সেই বৃদ্ধ দৈত্যটিকে ফেলে দিয়ে পানি থেকে বাঁচার জন্য এক পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ায়। এদিকে বৃদ্ধ দৈত্যটি সোফিকে নিয়ে সেখান থেকে সুযোগ বুঝে চলে যায়। সোফিকে সেই জগতে থাকা তারাগুলো অনেক ভালো লেগে যায়। বৃদ্ধ দৈত্যটি সোফিকে বলে সে তারা থেকে উৎপন্ন হওয়া শব্দ শুনতে পায়। এমনকি তার কান এতটাই সজাগ যে সে পৃথিবীর সমস্ত শব্দ খুব সহজেই শুনতে পায়। তবে সোফি বৃদ্ধ দৈত্যের এ কথা বিশ্বাস করতে চায় না। তারা দুইজন এক জলাশয়ের মধ্যে এসে পৌঁছায়।
সেই জলাশয়ের মাঝখানে রয়েছে এক বিশাল বড় গাছ। বৃদ্ধ দৈত্যটি সোফিকে নিয়ে সেই জলাশয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ও জলাশয়ের অপর প্রান্তে সেই গাছটির কাছে গিয়ে পৌঁছায়। আমরা জানতে পারি যে পৃথিবীর সমস্ত স্বপ্ন এই গাছটির মধ্য থেকে পাতার মতো পড়ে থাকে, আর বৃদ্ধ দৈত্যটি সমস্ত স্বপ্নগুলো কুড়ানোর জন্য এখানে এসেছে। এই গাছ হতে ভালো এবং খারাপ দুই ধরনের স্বপ্নই পড়ে থাকে। স্বপ্নগুলো কুড়ানোর পর সেই দৈত্য ও সোফি সেখান থেকে চলে যায়। এরপরে সোফি ও সেই বৃদ্ধ দৈত্য তাদের কুড়ানো সেই স্বপ্নগুলো মানুষদের মাঝে ছড়িয়ে দিত, যাতে করে মানুষেরা ঘুমাবার সময় স্বপ্ন দেখতে পারে। সোফি সেই দৈত্যটিকে বলে সে তার কম্বল তাদের জগতে রেখে এসেছে। বৃদ্ধ দৈত্যটি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে সেখানে উপস্থিত দৈত্যরা তার সাথে যে মানুষ আছে সেটি বুঝতে পেরেছে, আর এখন বৃদ্ধ দৈত্য আর তার সাথে সোফিকে তার জগতে নিয়ে যেতে চায় না। সে সোফিকে এক গল্প শোনায় যে বহু বছর আগে সোফির মতোই একটি সুন্দর বাচ্চাকে সে তার সাথে নিয়ে গিয়েছিল। তবে সেখানে উপস্থিত মানবখেকো দৈত্যরা সেটি বুঝতে পেরে যায়। তারা সেই ছোট বাচ্চাটিকে খেয়ে ফেলে। বৃদ্ধ দৈত্যটি সোফিকে রেখে সেখান থেকে চলে যায়। তবে সোফি অনেক জেদি একটা বাচ্চা ছিল। সে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে। সে ভালোভাবে জানতো যে বৃদ্ধ দৈত্যটি আবার ফিরে আসবে ও তাকে বাঁচাবে। বৃদ্ধ সেই দৈত্যটি সোফির জেদের সামনে হেরে যায়। সে তাকে তার সাথে নিয়ে যেতে বাধ্য হয়। তারা দুইজন যখন দৈত্যদের জগতে প্রবেশ করে, আমরা দেখতে পাই মানবখেকো দৈত্যগুলো বৃদ্ধ দৈত্যটির অপেক্ষায় ছিল, কারণ তারা জানতে পেরেছে যে তার সাথে অবশ্যই কোনো মানুষ রয়েছে। দৈত্যগুলো সেখানে সোফির কম্বলের গন্ধের সাহায্যে তাকে খুঁজতে শুরু করে। তারা খোঁজার সময় সমস্ত কিছু ভাঙচুর করতে শুরু করে। সেই মুহূর্তে একটি দৈত্যের হাত থেকে সোফির কম্বলটি পড়ে যায়। এরই সুযোগে বৃদ্ধ দৈত্যটি সোফির কম্বলটি আগুনের মধ্যে ফেলে দেয়, আর সেখানে উপস্থিত দৈত্যদের আগুনের সাহায্যে ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। এদিকে সোফি সেখানে উপস্থিত মহারানীর একটি চিত্র দেখে। রানীকে দেখার পর সোফির মাথায় একটি বুদ্ধি আসে। সোফি বৃদ্ধ দৈত্যটিকে বলে যে মহারানীকে এমন একটি স্বপ্ন দেখাতে হবে যাতে করে মহারানী বুঝতে পারে যে এই জগতে ভয়ানক সব মানবখেকো দৈত্যরা বসবাস করছে। এরপরে বৃদ্ধ দৈত্যটি মহারানীর জন্য এমন এক স্বপ্ন তৈরি করে। স্বপ্নের মধ্যে থাকে এমন একটি দ্বীপ, যে দ্বীপের মধ্যে বসবাস করছে ভয়ানক সব দৈত্য, আর সেই দৈত্যগুলো দিনের পর দিন শহরের মধ্যে থাকা শিশুদের অপহরণ করছে। স্বপ্নটি বানাবার পর রাতের বেলা রানীর ঘুমানোর সময় তারা স্বপ্নটি রানীর মস্তিষ্কে ঢুকিয়ে দেয়। স্বপ্ন দেখা শেষ হলে রানী যখন জেগে ওঠে তখন সে অনেক আতঙ্কিত হয়ে যায়। রানী সোফিকে জানালার পাশে দেখতে পায়। সোফি রানীকে বলে সে সেই জগৎ থেকে এসেছে যেই জগতের স্বপ্ন কিছুক্ষণ আগে রানী তার স্বপ্নে দেখেছেন। সোফি রানীকে এটিও বলে যে তার সাথে এক বিশাল বৃদ্ধ দৈত্য রয়েছে, তবে সেই দৈত্যটি অন্যান্য দৈত্যদের মতো মাংসাশী নয়। আমরা সেই বৃদ্ধ দৈত্যটিকে দেখতে পাই যে রানীর কাছে আসে ও তার সাথে কথা বলতে শুরু করে। রানী সেই বৃদ্ধ দৈত্যটির ব্যবহার দেখে তাকে পছন্দ করে। বৃদ্ধ দৈত্যটিকে রানী তার সাথে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। খাবার খেতে খেতে তারা রানীকে তাদের সমস্যা সম্পর্কে খুলে বলে যে তাদের জগতে 9টি বিশালাকার মানবখেকো দৈত্য রয়েছে, আর তারা সবসময় সেই বৃদ্ধ দৈত্যকে বিরক্ত করে থাকে। তারা সেখানে কোনো মানুষ দেখলে সেই মানুষকেও খেয়ে ফেলে। এ কথা শোনার পর রানী বৃদ্ধ দৈত্যটির পেছনে তার সেনাদের পাঠায়। তারা একটি পরিকল্পনা করে, যে পরিকল্পনার মধ্যে বৃদ্ধ দৈত্যটি মানবখেকো দৈত্যদের জন্য এমন একটি স্বপ্ন প্রস্তুত করবে যেই স্বপ্নের মধ্যে মানবখেকো দৈত্যদের পাপের পশ্চাত্তাপ থাকবে। পরিকল্পনা অনুযায়ী বৃদ্ধ দৈত্যটি মানবখেকো দৈত্যদের জন্য স্বপ্ন প্রস্তুত করতে সক্ষম হয়ে যায়। বৃদ্ধ দৈত্য তার বানানো স্বপ্নগুলো নিয়ে ঘুমিয়ে থাকা মানবখেকো দৈত্যগুলোর কাছে যায়। দৈত্যগুলোর কাছে পৌঁছানোর পর সে জানতে পারে সে তার স্বপ্ন পাঠানো যন্ত্রটি রানীর মহলেই ছেড়ে এসেছে, আর সেই যন্ত্র ছাড়া ঘুমিয়ে থাকা দৈত্যদের মস্তিষ্কে স্বপ্ন পাঠানো অনেক বিপজ্জনক। এই কথাগুলো শোনার পর সেখানে উপস্থিত সোফি অনেক সাহসের সাথে সেই স্বপ্নগুলো ঘুমিয়ে থাকা দৈত্যদের কাছে নিয়ে যায়। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত মানবখেকো দৈত্যদের সর্দার জেগে যায়। এদিকে সোফি স্বপ্নের সেই বয়মটি ভেঙে ফেলে, যার কারণে সমস্ত স্বপ্নগুলো ঘুমিয়ে থাকা দৈত্যদের মস্তিষ্কে প্রবেশ করে ও তারা ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পর তারা তাদের পাপের পশ্চাত্তাপ করে। তবে সেখানে উপস্থিত দৈত্যের সর্দারের মস্তিষ্কে সেই স্বপ্নটি ঢুকতে পারে না, যার কারণে সে তার পাপের পশ্চাত্তাপও করতে পারে না। সে সেখানে উপস্থিত বৃদ্ধ দৈত্যটিকে ধরে ফেলে। এদিকে সোফি পালাতে শুরু করে। দৈত্যদের সেই সর্দার যখন বৃদ্ধ দৈত্যটিকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে রানীর পাঠানো সেই হেলিকপ্টারগুলো দৈত্যগুলোকে ধরে ফেলে। হেলিকপ্টারগুলো মজবুত দড়ির সাহায্যে সেখানে উপস্থিত দৈত্যগুলোকে ধরে সেই দ্বীপ হতে অন্য এক ভিরান জায়গায় ছেড়ে দিয়ে আসে। যেই দ্বীপের চারপাশে ছিল শুধু পানি আর পানি, আর পানি থাকার কারণে সেখানে উপস্থিত দৈত্যরা সেই জায়গা থেকে পালাতে পারবে না। তবে সেই দ্বীপের মধ্যে কোনো প্রকারের খাদ্য না থাকায় রানী সেই দৈত্যগুলোর জন্য বিভিন্ন প্রকারের সবজি সেখানে পাঠিয়ে দেয়। রানী সেই দৈত্যগুলোর জন্য সেই দ্বীপের মধ্যে শস্যের বীজও পাঠায়। তবে দৈত্যগুলো ছিল মাংসাশী, তারা কিভাবে এই সমস্ত খাবার খাবে? দৈত্যদের শাস্তি হিসেবে তাদেরকে সেখানে সবজি চাষ করতে বলা হয়, আর জীবনের বাকি সময় সবজি খেয়েই কাটাতে বলা হয়। এরপরে আমরা সোফিকে দেখতে পাই যে এখন আর অনাথ আশ্রমে থাকে না, তাকে রানী এখন তার মহলে থাকতে দিয়েছে, আর সে যখন চায় তখনই সে বৃদ্ধ দৈত্যের সাথে কথা বলতে পারে। তার সেই রাতের বেলা না ঘুমিয়ে থাকা রোগটিও এখন আর নেই, সে এখন প্রতি রাতেই ঘুমিয়ে থাকে। এদিকে আমরা সেই বৃদ্ধ দৈত্যটিকে দেখতে পাই যে সোফি না থাকার কারণে
অনেক একা হয়ে গিয়েছে। তবে সে সেই দৈত্যগুলো থাকার জায়গায় অনেক সবজি চাষ করেছে। এরপরে সোফিকে দেখানো হয় যে ঘুম থেকে উঠে বৃদ্ধ দৈত্যটিকে শুভ সকাল বলে, আর এই শব্দ বৃদ্ধ দৈত্যটি শুনে ফেলে। আর এটি দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।